আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের একটি বিষয় আলোচনা করব। সে বিষয়টি হলো আশুলিয়া সাভারে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন। এই আন্দোলন কেন আন্দোলন করছে, তারা কি বিষয় নিয়ে আন্দোলন করছে, তাদের কি চাওয়া পাওয়া যে আজকের নবম দিনের মতো তারা আন্দোলন অব্যাহত রাখছে এবং তাদের কি দাবি দেওয়া, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে আলাপ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। গার্মেন্টসের কাজ কিভাবে করা যায়, কিভাবে কাজ দূরত্ব করা যায় এবং কিভাবে কাজ করলে দূরত্ব প্রোডাকশন বেশি করা যায় এবং গার্মেন্টসের নিয়োগ সম্পর্কে সকল বিষয় গার্মেন্টসের ভিডিও দিয়ে থাকি। তাই আমার এই চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। তো আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর থেকে সাভার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। তাদের দাবি দেওয়ার ভিতরে প্রথম দাবি দেওয়া হলো যে গার্মেন্টসে নারী কর্মীদের চেয়ে পুরুষ শ্রমিক বেশি নিয়োগ দিতে হবে। এই বিষয়ে তাদের মূল আলোচনা এবং মূল দাবি দেওয়া নিয়ে তারা 13 দফা দাবিতে এই আন্দোলন অব্যাহত রেখেছে। ইতিমধ্যে কিছু কিছু ফ্যাক্টরি তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং তাদের শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং তারা কাজ করতেছে, ফ্যাক্টরি চালাচ্ছে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের দাবি দেওয়া মেনে নেয় এবং মালিক পক্ষ একেবারে চুপ রয়েছে। এই বিষয়ে শ্রমিক নেতারা এবং মালিক পক্ষ যারা রয়েছে তারা বারবার বৈঠক করেও এই সমস্যা সমাধান করতে পারেনি। এদিকে বিজিএমের নির্দেশ অনুযায়ী সকল কারখানা খোলা রাখার নির্দেশে তারা আজকের 9 সেপ্টেম্বর সকল কারখানা খোলা রেখেছে এবং সকল শ্রমিক গার্মেন্টসে প্রবেশ করে তারা মেশিনে বসে রয়েছে। কেউ কাজ যোগদান করেনি এবং কাজে যোগ দেননি। মালিকপক্ষ এ সকল বিষয় বিবেচনা করিয়া নাশকতার আশঙ্কা রয়েছে। তাই ফ্যাক্টরি 11টার দিকে সাভার আশুলিয়ায় 79টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদের দাবি দেওয়ার মধ্যে 1 নম্বরে রয়েছে গার্মেন্টসের সকল সেক্টরে সকল কর্মচারী এবং কর্মকর্তার নিয়োগের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি নিয়োগ দিতে হবে। 2 নম্বরে রয়েছে সকল শ্রমিকদের হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। 3 নম্বরে টিফিন বিল 50 টাকা করতে হবে। 4 নম্বরে নাইট করিলে নাইট বিল 200 টাকা প্রদান করিতে হবে। 5 নম্বরে সকল শ্রমিকদের সার্ভিস বিল দিতে হবে। 6 নম্বরে কোনো শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করিলে তাকে 3 মাস 13 দিনের বেতন প্রদান করিতে হবে। 7 নম্বরে কোনো শ্রমিক 6 মাস কাজ করিলে তাকে হাজিরা বোনাস দিতে হবে। 8 নম্বরে সকল শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা প্রতি বছরে 18 দিনের গ্রোসারি প্রদান করিতে হইবে। 9 নম্বরে উৎসব ছুটি 12 দিন করিতে হবে। 10 নম্বরে আন্দোলনকৃত কোনো শ্রমিককে বহিষ্কার করা যাবে না। 11 নম্বরে গর্ভবতী মায়েদের জন্য 4 মাস অর্থাৎ 120 দিন ছুটি এবং ছুটির টাকা প্রদান করিতে হবে এবং কোনো শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না। 13 নম্বরে মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সকল পাওনা আদি প্রদান করিতে হবে। এই 13 দফা দাবি নিয়ে লাগাতার 1 সেপ্টেম্বর থেকে আজকে 9 সেপ্টেম্বর পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে। কিছু কিছু ফ্যাক্টরি তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং তাদের শ্রমিকরা বর্তমানে গার্মেন্টসের সকল নিয়োগ বন্ধ রয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি জানাবো কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ চালু রয়েছে। আজকের এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।